রাস্তার বিভিন্ন স্থানে গর্ত, অনেক জায়গায় উঠে গেছে পিচ, কোথাও ভাঙা ইটের সলিংয়ে বেহাল সড়ক। বৃষ্টি হলে এ সড়কে চলাচলে দুর্ভোগ বেড়ে যায় কয়েক গুণ। ভাঙা সড়কের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এ দৃশ্য রাজনগর থেকে বালাগঞ্জ পর্যন্ত প্রায় 17 কিলোমিটার সড়কের। সড়কটি দুই উপজেলার মানুষের প্রধান যোগাযোগের মাধ্যম হলেও দীর্ঘ 9 বছরেও হয়নি তেমন সংস্কার। এর আগে সড়ক ও জনপথ বিভাগ রাস্তার বড় বড় ভাঙার স্থানে ইট ফেলে মেরামতের চেষ্টা করেন, কিন্তু ইটের সলিং ও বিভিন্ন স্থানে ভেঙে পড়েছে। রাস্তাটা খুব বেশি ভাঙা, রাস্তাঘাটে আমরা চলাফেরার খুব সমস্যা হয়। এবার বাচ্চা খাইতেও দেখা তো কোনো সময় একটা সাইকেল নিয়েও যাইতে হয় না। কষ্ট শেষ নাই। যেমন দেখা যায় গাড়ি তুটলে যে ওটাই যখন তখন ডেলিভারি হয়ে যাব। রাস্তা ভেঙে যাওয়ায় ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য। পণ্যবাহী গাড়ি যাতায়াত করতে না পারায় বাড়তি ভাড়া গুনতে হচ্ছে বাজারে পণ্য আনা নেয়। এই রাস্তাটা হইলে আসলে অনেক মানুষ অনেক সুযোগ সুবিধা পাইতো, আমরা ব্যবসা বাণিজ্যের অবস্থা আরো ভালো হইতো। রাস্তার কারণে মাল আনতে হইলে আমরা অনেক পয়সা বেশি দেওয়া লাগে, গাড়ি ভাড়া। যদি দ্রুত রাস্তাটা কাজ হয় তাহলে আমরা একটা উপকার হইব। চলাচলের অনুপযোগী হওয়ায় 2 মাস ধরে বন্ধ রয়েছে বাস চলাচল। যাত্রীদের এখন শুধুমাত্র সিএনজি অটোরিকশার উপর নির্ভর করতে হচ্ছে। এতে কয়েক গুণ বেশি ভাড়া লাগছে যাত্রীদের। এমন ভাঙাচোরা রাস্তার সংস্কার করা না হলে বাস নামাতে রাজি নন বাস মালিকরা। বাস চলাচল আজ 2 মাস ধরে বন্ধ হয়ে গেছে কি, আর সিএনজির ভাড়া এখন এক থেকে অনেক বাড়ি গেছে কি। ক্যারিয়ারও লাগে, গাড়ির বডিত লাগে। এতে গিয়া কোনো সংস্কার না করলে এমুকা গাড়ি চলার কোনো উপযোগী আমরা মনে করতাম না। এ সমস্ত কারণে আমরা গাড়ি বন্ধ রাখছি। আর ভাঙাচোরা রাস্তায় গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার পাশাপাশি নানা সমস্যায় পড়তে হচ্ছে বলে দাবি সিএনজি অটোরিকশা চালকদের। রাস্তাটা আজকে 4-5 বছর ধরে খাম হয় না। আমরা যে গাড়ি চালাই ভাই, একবার বালাগঞ্জ গেলে বাদে বাদে আবার ইচ্ছা না আইলে চাকার বেরিং যায় গিয়ে জমার বাদে আমরা আচার বিচারও খায় গাড়ি। কোনো সময় প্রায় নকি ভাঙ্গে, স্কেল ভাঙ্গে। আমরা বহুত কষ্ট করিয়ে রাস্তা বা চলতাম। খেয়াঘাট থেকে রাজনগর পর্যন্ত প্রধান এই সড়কটি সংস্কারে মন্ত্রণালয়ের অনুমোদন ও পরবর্তী কার্যক্রম শেষ করা গেলে দ্রুতই শুরু করা যাবে সংস্কার কাজ, জানান নির্বাহী প্রকৌশলী। রুটিন মেইনটেন্যান্সের মাধ্যমে আমাদের নিয়মিত কাজ করা হয়। এছাড়া পিএমপি মেজর থেকে সম্পূর্ণ সড়কটি পুনর্বাসনের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে আমরা দরপত্র আহ্বান করেছিলাম। দরপত্রটি আমাদের মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন আছে। 2016 সালে সম্পূর্ণ সড়কটি মেরামত করে এলজিইডি। 2019 সালে এলজিইডি থেকে সড়কের দায়িত্ব বুঝে নেয় সড়ক ও জনপথ বিভাগ। এরপর একবার বড় বড় খানাখন্দে কিছু ইট ফেলে ভরাট করা হয়। সেগুলির ইট সরে গিয়ে বেহাল হয়ে পড়েছে এ সড়কটি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।